স্ত্রীরা স্বামীকে তালাক দিতে পারবে কিনা? তালাকের ক্ষেত্র হলেন নারীগণ, স্বামীরা হলেন তালাকের ক্ষেত্র নন তারা। আর তালাক বির রিজাল ওয়ালা ইদ্দাতু বিন নিসা, একজন সালাফের উক্তি আছে এই মর্মে। তো পুরুষরা তালাক দিবেন, তার মানে এই নয় যে নারী কোনো কারণে পুরুষের সংসারে গিয়ে ফেসে গেছেন, অত্যাচারী পুরুষের জুলুম সহ্যই করে যেতে হবে, তার মুক্তির কোনো উপায় নেই, সেরকম নয়। প্রথমত তিনি আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন। দ্বিতীয়ত স্ত্রী তালাক দিতে পারেন, যেটাকে তালাক গ্রহণ করতে পারেন, তালাকের পাওয়ার তার কাছেও থাকতে পারে, যেটাকে তালাকের তাফউইজ বলা হয়। বাংলাদেশের কাবিননামার 18 নম্বর কলামে সেটি লেখা আছে এবং সেখানে স্বামী স্ত্রী স্বাক্ষর হয়ে থাকলে ইনশাআল্লাহ তার ভিত্তিতে স্ত্রীও তিনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগী হতে পারেন। জি, ধন্যবাদ। দর্শক আশা করছি উত্তর পেয়েছেন। সরি, আমাদের জুমাবারের একটি অনুষঙ্গ থাকে বই পরিচিতি। আমাদের আজকের বই গল্পে গল্পে হাদিস শিখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেখ গল্পে গল্পে হাদিস শিখি বইটি প্রফেসর ডক্টর এম ইয়াসির কান্দিমির, এটার ভাষান্তর করেছেন মাওলানা মিজানুর রহমান ফকির, সম্পাদনায় আব্দুল্লাহ মজুমদার। চমৎকার প্রচ্ছদ এবং সুন্দর ভিতরে ডেকোরেশন। এই বইটি সম্পর্কে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, বইটি আমি দেখেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথেন্টিক এবং আপনার তার কাছ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসগুলো সংকলিত হয়েছে এখানে। এবং গল্পের মাধ্যমে হাদিসের গল্পগুলো সাধারণ গল্পের মতো নয়, নিশ্চয়ই প্রথমত সেগুলো বিশুদ্ধ এবং সঠিক, দ্বিতীয়ত সেগুলো থেকে বহু শিক্ষার দিক আছে, বইটি আমাদের পড়া উচিত। বইটিতে বিভিন্ন চিত্রের মাধ্যমে গল্পের সাথে প্রাসঙ্গিক যে চিত্র সেটার মাধ্যমে সেটাকে কিছুটা ভিন্ন ধাঁচে উল্লেখ করা, মানে পেশ করার চেষ্টা করা হয়েছে। একটা জায়গায় শুধু দেখেছি আমি যে একটা প্রাণীর ছবি স্পষ্ট প্রিন্ট করা, যেটা বেশিরভাগ ওলামা ইকরামের মতেই অগ্রহণযোগ্য। বাকি সব ছবিগুলো যতগুলো আমার নজরে পড়েছে সবগুলোই আমার কাছে ভালোই মনে হয়েছে। আশা করি এটা উপকার বই আনবে আমাদের।